بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে মুশকিলাতুন নিসা। এ বিষয়ে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব এ সম্পর্কে, সেটি হচ্ছে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম গুনাহ অনুপ্রবেশের দ্বিতীয় পথটি সম্পর্কে, যেটি হচ্ছে খাতারাত। খাতারাত সম্পর্কে আমরা বলছিলাম যে বিষয়গুলো মানুষের অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, প্রবঞ্চনাগুলো দেখা দেয়, এগুলো হচ্ছে খাতারাত। এই কুমন্ত্রণা বা অন্তরের যে বাজে চিন্তা ভাবনা, সেই বাজে চিন্তা ভাবনাটা এটা হচ্ছে গুনাহ অনুপ্রবেশের অন্যতম একটি ডোর। মূলত যে চারটা বিষয় সম্পর্কিত মানুষের মধ্যে গুনাহ অনুপ্রবেশের যে প্রধান চারটা বিষয় বা পথ সম্পর্কে আমরা আলোচনা করছি, লাহাজাত, খাতারাত, লাফাজাত এবং খুতুওয়াত। এই চারটা রাস্তাকে যদি সঠিকভাবে প্রহরা দেয়া যায়, তাহলে একজন মানুষ, একজন মুসলিম তার দ্বীনকে নিরাপদ করতে রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কারণ এই চারটা পথেই মানুষের মধ্যে গুনাহ অনুপ্রবেশ করে থাকে। এর মধ্যে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে খাতারাত। খাতারাতের স্থান হচ্ছে, যেমন আমরা গত দিনেই আলোচনা করছি, যে খাতারাতটা হচ্ছে অন্তরের বিষয়। চোখের মাধ্যমে যে কোনো বিষয় অন্তরে গিয়ে স্থান করে নেয়, তারপরে অন্তর সেখান থেকে একটা কল্পনা বা পরবর্তী প্ল্যানগুলো শুরু করে। এবং পরবর্তীতে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সেই প্ল্যানগুলোকে কেবল বাস্তবায়িত করে। মূল প্ল্যান কিন্তু অন্তর করে দেয়। যে কারণে এই খাতারাত বা খালব বা নাফসটা হচ্ছে গুনাহ প্রবেশের অন্যতম একটি পথ, এবং গুনাহকে কার্যকর করার জন্য যে প্ল্যানিং দরকার, সেই প্ল্যানিংটা অন্তরই করে থাকে। যে কারণে একটি গুনাহ কার্যকরের পথে অন্তরের ভূমিকা হচ্ছে অন্যতম। অন্তরের একটা বিশেষ ভূমিকা আছে। সেই কারণে যদি অন্তরকে কুমন্ত্রণা থেকে রক্ষা করা যায় এবং অন্তরকে যদি প্রহরা দেয়া যায়, যাতে করে তার মধ্যে কোনো ধরনের খারাপ চিন্তাভাবনা না আসে, অন্তরের মধ্যে কোনো কুমন্ত্রণা, ওয়াসওয়াসা না আসে, তাকে যদি কুমন্ত্রণা থেকে যদি সুরক্ষা দেয়া যেতে পারে, তাহলে কিন্তু একজন বান্দা অনেকগুলো গুনাহ থেকে এবং সে তার নিরাপত্তার একটা ব্যবস্থা করে নিতে পারে। অন্তরের ভূমিকা হচ্ছে গুনাহের ক্ষেত্রে বা গুনাহ করার ক্ষেত্রে অন্তরের ভূমিকা অন্যতম। এবং বলতে হয় যে
একটা প্রধান ভূমিকা পালন করে থাকে মানুষের অন্তর। এই কারণে নফসের বিষয়গুলোতে, নফস সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল এবং সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনার প্রত্যেকেই মানুষকে তার নফসের ব্যাপারে সতর্ক এবং সাবধান থাকার জন্য যত বেশি তাগিদ দিয়েছেন, অন্য কোনো বিষয়ে এত বেশি তাগিদ খুব কম পাওয়া যায়। নফসের বিষয়টিকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই নফসকে সংশোধন করার জন্য এবং নফসকে সঠিক পথে রাখার জন্য ইসলামের যতগুলো অনুশাসন বিধিবিধান, এর প্রায় সবগুলোই নফসের ইসলাহের জন্য, যাতে নফস সঠিক থাকে। আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে গুনাহ করার ক্ষেত্রে নফসের ভূমিকাটা হচ্ছে অন্যতম। এর জন্য নফসের মধ্যে যে কুমন্ত্রণাগুলো আছে, সেই কুমন্ত্রণাগুলোকে দিলের মধ্যে যে সমস্ত খারাপ প্রভাব, চিন্তা যেগুলো আছে, এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকাটা খুবই সহজ হয়ে যায়। কারণ এই যে নফস হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই নফস কন্ট্রোল করে এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো নফসের অধীনে কাজ করে। নফস যে নির্দেশ দেয়, অঙ্গ প্রত্যঙ্গগুলো সেভাবেই কাজ করে। কারো মনে যদি চায় যে সে চুরি করতে চায়, তাহলে দেখা যায় যে তার হাত পা সেই কাজে লেগে যায়। কারো মনে চায় হয়তো ব্যভিচার করবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সে কাজে লেগে যায়। তো মূলত মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো নফসের অধীনস্থ। নফস যদি ঠিক থাকে, কালব যদি ঠিক থাকে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেভাবেই পরিচালিত হবে। নফস যদি ভালো কাজের নির্দেশ দেয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো কাজ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সেটা হচ্ছে যে মানুষের মধ্যে, জাসাদের মধ্যে, দেহের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে। যদি ওই মাংসপিণ্ডটা সঠিক থাকে, তাহলে সমগ্র দেহ ঠিক থাকবে। আর যদি ওই মাংসপিণ্ড বিনষ্ট হয়ে যায়, তাহলে সমগ্র দেহ বিনষ্ট হয়ে যাবে। আর সেই মাংসপিণ্ডটা হচ্ছে কলব, অন্তর। তো এই নফস বা অন্তরকে সঠিক রাখার জন্য চেষ্টা করতে হবে। এর উপরেই মানুষের ভালো পথে চলা, মন্দ পথ পরিহার করা কিংবা মন্দ পথে চলা, ভালো থেকে সরে থাকা, সবকিছুই নির্ভর করে তার অন্তরের ভালো মন্দের উপর। অন্তর যদি সুষ্ঠু এবং সঠিক হয়, তাহলে তার যাবতীয় কাজকর্মগুলো হবে আল্লাহর আনুগত্যের পথে, এবং অন্তর যদি তার বিনষ্ট হয়ে যায়, তাহলে তার কাজকর্মগুলো হবে শয়তানের পথে। এই কারণে কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালাফে সালেহিনদের কথাবার্তা এবং তাদের কাজকর্মের কথাবার্তার মধ্যে কোরআনে কারীমে যেমন নফসের উপরে, নফসের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও নফসের ইসলাহের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে, কলবের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের নফসের ইসলাহের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন ছিলেন, সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতেন তারা তাদের নফসের বিষয়ে। নফস যাতে কোনোভাবেই পথভ্রষ্ট না হয়, বিপদগামী না হয়, সে বিষয়টা নিশ্চিত করার জন্য তারা সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন।
কারণ এই নফসটা হচ্ছে মূলত শয়তানের অনুপ্রবেশের একটা অন্যতম মাধ্যম। এখানে দুইটা বিষয় আপনারা জেনে রাখবেন। একটা বিষয় যেটা আমরা বলছি যে বান্দার মধ্যে গুনাহ অনুপ্রবেশের যে প্রধান পথগুলো, সেই পথ হচ্ছে চারটি, মানে ওই চারটা পথ দিয়ে গুনাহ ঢুকে। আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা হতো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, যে বান্দার মধ্যে, যে মানুষের মধ্যে যে পথ দিয়ে বা যে উপায়গুলো অবলম্বন করে মানুষের মধ্যে শয়তান ঢুকে। তো মানুষের মধ্যে শয়তান ঢুকার বা যে উপকরণগুলোর মাধ্যমে শয়তান মানুষের মধ্যে কাজ করে, সেই উপকরণ হচ্ছে তিনটা। শয়তান কিংবা শয়তানিয়তের অনুপ্রবেশের প্রধান মাধ্যম হচ্ছে তিনটা। এবং ওই তিনটা বিষয় বা মাধ্যমগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখি যে এই তিনটা মাধ্যমের স্থান হচ্ছে কিন্তু নফস। শয়তান যে উপকরণগুলো অবলম্বন করে মানুষের মধ্যে ঢুকে, সেই উপকরণ হচ্ছে তিনটা। কিংবা আমরা সহজভাবে বলতে পারি যে মানুষের মধ্যে শয়তান অনুপ্রবেশের পথ হচ্ছে তিনটা, আর সেই তিনটা পথই হচ্ছে সরাসরি নফসের সাথে কানেক্টেড। সেই তিনটা পথ কি? একটি হচ্ছে আল গাফলা, আরেকটা হচ্ছে আশ-শাহওয়াহ, আরেকটি হচ্ছে আল গাদাব। গাফলাত বা অবহেলা, শাহওয়াত বা কুপ্রবৃত্তি, এবং গাদাব যেটা রাগ। এই তিনটি বিষয়ের মাধ্যমে বা এই তিনটি পথে শয়তান মানুষের মধ্যে অনুপ্রবেশ করে। আর এই তিনটা বিষয় হচ্ছে কেবলমাত্র নফসের সাথে কানেক্টেড। তাহলে দেখা গেল যে নফসের সদর দরজার সাথে শয়তানের অনুপ্রবেশের যে মূল রাস্তাগুলো, এগুলা সরাসরি নফসের সাথে কানেক্টেড। একদম 3 লেন বিশিষ্ট এটা। নফসের এই রোডটা হচ্ছে 3 লেন বিশিষ্ট, যে 3টা লেন দিয়ে শয়তান ঢোকে। একটা হচ্ছে শাহওয়া, একটা হচ্ছে গাফলা, এবং একটা হচ্ছে আল গাদাব। এই তিনটা বিষয়ই নফসের সাথে সম্পর্কিত। গাফলাত, মানুষের যে অবহেলা, সেই অবহেলাটা কোথায় আসে? অন্তরের মধ্যে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফিল করে রেখেছি, আপনি তার আনুগত্য করবেন না। তাহলে দেখা গেল যে এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস জানলাম। প্রথমত বিষয় হলো যে গাফলাতের জায়গা হচ্ছে কি? কলব। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, যার অন্তরকে আমি গাফিল রেখেছি। তাহলে গাফিল কে থাকে? অন্তর। গাফলতের স্থান হচ্ছে অন্তর। এবং এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল অন্তরকে যারা তার জিকির থেকে গাফিল রাখে, তাদের আনুগত্য করতে নিষেধ করেছেন। কারণ অন্তর যখন আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে, তখন সে অবশ্যই কোনো না কিছু তার মধ্যে থাকতেই হবে। আল্লাহর জিকির থেকে যখন গাফিল থাকবে, তখন তার মধ্যে অবশ্যই শয়তানের জিকির চলে আসবে, অথবা তার হাওয়ার অনুসরণ চলে আসবে। কারণ ইতিমধ্যে আমরা এই বিষয়টা আলোচনা করছি যে কোনো অন্তরটা এটা খালি থাকতে পারে না, এমনকি কোনো বস্তুই খালি থাকে না। যখনই কোনো কিছু খালি থাকে, কোনো না কিছু এসে সেটাকে পূরণ করে। তো অন্তর যখন আল্লাহর জিকির থেকে খালি থাকবে, অন্তরের মধ্যে যখন আল্লাহর জিকির থাকবে না, তখন তার মধ্যে বাতিল যে সমস্ত বিষয়গুলো, সেগুলো এসে ভরপুর হয়ে যাবে।
তাহলে দেখা গেল যে গাফলাতের স্থান হচ্ছে অন্তর, এবং যখন মানুষ আল্লাহর জিকির থেকে তার কলব যখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, তখন সে হাওয়ার অনুসরণ করবে অথবা শয়তানের অনুসরণ করবে। ওয়ালা তুতি মান গাফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহ ওয়া কানা আমরুহু ফুরুতা। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে শাহওয়া। এই শাহওয়া হচ্ছে, শাহওয়াতের মাধ্যমে নফসের মধ্যে শয়তান ঢোকে, কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তির মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে শয়তান অনুপ্রবেশ করে। এবং এই যে শাহওয়া, এই শাহওয়াটার স্থান হচ্ছে কোথায়? অন্তরে। কুপ্রবৃত্তি এটা অন্য কোথাও থাকে না। কুপ্রবৃত্তিটা মনের মধ্যেই কুপ্রবৃত্তি, মনই কুপ্রবৃত্তি লালন করে। নফসের মধ্যে মনোবৃত্তি, বাজে চিন্তা, খারাপ ধ্যান ধারণা, এই যা কিছু আসে সব কিছুই হচ্ছে অন্তরের মধ্যে, মনের মধ্যে। এগুলোর স্থান হচ্ছে মন, নফস। এবং এই শাহওয়াতের দ্বারা শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। গাফলতের দ্বারা যেভাবে মানুষকে পথভ্রষ্ট করে, গাফলতের দ্বারা সে আল্লাহর জিকির থেকে মানুষকে গাফিল যখন রাখে, তখনই মানুষ পথভ্রষ্টতার দিকে চলে যায়। মানুষের নফসের মধ্যে যখন শাহওয়াত এসে পড়ে, এই যে মনোবৃত্তি, কুপ্রবৃত্তি, কুপ্রবৃত্তি এটার স্থান হচ্ছে নফস। কুপ্রবৃত্তি যখন মনের মধ্যে আসবে, তখন যত সব ভালো চিন্তা ভাবনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের চিন্তা, ইবাদতের চিন্তা, আল্লাহর জিকির, তার অন্তর থেকে দূর হয়ে যায়। এবং তৃতীয় বিষয় হচ্ছে গজব, রাগ। এই রাগটাও হচ্ছে অন্তরের মধ্যে, নফসের মধ্যে শয়তান ঢোকার অন্যতম একটা পথ। কারণ রাগ যখন মানুষের মধ্যে আসে, তখন তার মধ্যে হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলে। তখন ভালো মন্দের চিন্তা করার ক্ষমতা সে হারিয়ে ফেলে। এই রাগ হচ্ছে আল গাদাব মিনাশ শয়তান। রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে। জুন্নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াজান্নুনা ইয যাহাবা মুগাদিবা ওয়াজান্নুনা ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন জান্নুন চলে গেছিলেন মুগাদিবান, রাগ করে, এই রাগের বশীভূত হয়ে চলে যাওয়ার কারণে আল্লাহ আযজা ওয়া জাল তার নবীকে সংশোধন করলেন, শুধরালেন, তাকে মাছের পেটে ঢুকিয়ে দিলেন। ইয যাহাবা মুগাদিবা, এই কাজটাই গজব। এটা যদি ভালো কাজ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই ইবতিলা বা এই তাকে সংশোধনের জন্য তাকে মাছের পেটে ঢুকিয়ে দিতেন না। রাগ এটা শয়তানের পক্ষ থেকে, এবং এর প্রমাণ যেমন কোরআনে কারীমের অন্য আয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি ফাকালা হাদা মিন আমালিশ শাইতান। যখন তার গোত্রের ওই যে
একজন লোক তার কাছে সাহায্য চাইছিল আর একজন লোকের ব্যাপারে যে তাকে আক্রমণ করছিল, তখন মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে আঘাত করছিলেন এবং এতে সে মারা গেছিল। এবং পরবর্তীতে মুসা আলাইহিস সালাম এই বিষয়টা উপলব্ধি করলেন এবং তিনি বললেন, হাদা মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। তো গজব যেটা, এই গজবটা হচ্ছে শয়তানের কাজ। রাগের মাধ্যমে যখন মানুষের মধ্যে রাগ আসে তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। শয়তান তখন তাকে যেভাবে ইচ্ছা সেভাবেই পরিচালিত করে। শাহওয়া যখন মানুষের মধ্যে চলে আসে, এই শাহওয়াতকে যদি মানুষ কন্ট্রোল না করতে পারে তাহলে মানুষের মধ্যে এবং চতুষ্পদ জন্তুর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। আর গাফলাহ থেকে যদি মানুষ নিজেকে মুক্ত করতে না পারে, আল্লাহর জিকির থেকে সে যদি গাফিল থাকে, আল্লাহর জিকিরের দ্বারা যদি সে সেই গাফলাত মুক্ত না হতে পারে, তাহলে অবশ্যই এর পরিবর্তে যখন একজন মানুষ আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে, তখন সেই শূন্যস্থানটা পূরণ করবে তার নফসের মধ্যে শয়তানের এবং শয়তানি চিন্তাভাবনা দ্বারা তার নফস পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে গাফলাত থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর জিকির দরকার। শয়তানি চিন্তাভাবনা থেকে মনকে দূর রাখতে হলে, মুক্ত রাখতে হলে ওই নফসের মধ্যে আল্লাহর জিকির থাকতে হবে। আল্লাহর জিকির দ্বারা অন্তরকে পরিপূর্ণ রাখতে হবে। চতুষ্পদ বা জীবজন্তু থেকে নিজেকে আলাদা রাখতে হলে, জীবজন্তুর বৈশিষ্ট্য থেকে নিজেকে মুক্ত রেখে প্রকৃত ইনসানি বৈশিষ্ট্য লাভ করতে হলে শাহওয়াতকে, মন্দ শাহওয়াত যেগুলা, এই যে অন্তরের খাতারাত যেগুলা, মনোবাঞ্ছনা, কুমন্ত্রণা, কুচিন্তা, এগুলা থেকে অন্তরকে মুক্ত রাখতে হবে। এবং গজব বা অন্যায়, অনর্থক রাগ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। তাহলে আপনি শয়তান প্রবেশের আপনার নফসের মধ্যে শয়তান প্রবেশের 3টা দরজাই আপনি লক রাখতে পারলেন, বন্ধ রাখতে পারলেন। শয়তান অনুপ্রবেশ করতে পারবে না আপনার অন্তরের মধ্যে। তখন আল্লাহর আনুগত্য আপনার জন্য সহজ হয়ে যাবে। যদি মানুষের মধ্যে অবহেলা বা গাফলা চলে আসে, আল্লাহর জিকির থেকে সে গাফিল হয়ে যায়, তাহলে শয়তানিয়তের মধ্যে সে ঝুঁকে পড়বে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন যে, ইগতানিম রাকাআতাইন যুলফা ইলাল্লাহ ইযা কুনতা ফারিগান মুস্তারিহা ওয়া ইযা হামামতা বিন-নুতকি বিল বাতিল ফাজআল মাকানাহু তাসবিহা। তুমি যখন ফারেগ থাকবে তখন 2 রাকাত সালাতকে তুমি গনিমত মনে করো। যখন তোমার কাছে কোনো কাজ নেই, তুমি ফারেগ, অবসর, তখন সেই অবসর সময়টা তুমি গাফিল থেকো না। ইগতানিম রাকাআতাইন যুলফা ইলাল্লাহ ইযা কুনতা ফারিগান মুস্তারিহা। যখন তুমি আরাম করছো, তুমি যখন অবসর সময় কাটাচ্ছ, তখন 2 রাকাত সালাতকে, যে 2 রাকাত সালাত তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, তুমি সেটাকে গনিমত মনে করো। 2 রাকাত সালাত পড়ো। ওয়া ইযা হামামতা বিন-নুতকি বিল বাতিল ফাজআল মাকানাহু তাসবিহা। যখন তুমি অনর্থক কথাবার্তা বলার ইচ্ছে করবে, পোষণ করবে, ওই সময় তুমি এর পরিবর্তে, অনর্থক কথাবার্তার পরিবর্তে ফাজআল মাকানাহু তাসবিহা, তখন তুমি তাসবিহ করো। তাহলে এই গাফলাত থেকে তুমি মুক্ত হতে পারবে এবং শয়তান তোমার অন্তরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমরা যদি আমাদের অবস্থা চিন্তা করি, তাহলে দেখা যায়
যে মানুষের মনের মধ্যে বা একজন মানুষ থেকে যে পাপগুলো হয়, সেই পাপের কারণ যদি আমরা খুঁজি, তাহলে এই তিনটা বিষয়ে দেখা যায় যে বেশিরভাগ পাপের জন্য এই তিনটা বিষয়ই দায়ী। যখন একজন মানুষ অবসর থাকবে, গাফিল, যখন সে গাফলতের মধ্যে থাকবে, আল্লাহর জিকির থেকে সে যখন দূরে থাকবে, উদাসীন থাকবে, তখনই তার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আসে সেগুলো কি? সব বাতিল এবং অনর্থক চিন্তা ভাবনা। যেমন দেখুন, একজন লোক, তার কোনো কাজ নেই, সারাদিন বাসায় আছে, না লেখাও নেই, লেখাপড়া কিছু নেই, আল্লাহর জিকির নেই, সালাত নেই, তিলাওয়াতুল কোরআন নেই। এখন এই লোকটা কি করবে? তখনই তার মনের মধ্যে বিভিন্ন ধরনের খাতারাত বা কুমন্ত্রণা চলে আসে। তখন সে চিন্তা করবে প্রথমত যে আমি আমার হাউসটাকে কিভাবে ওয়েল ডেকোরেট করতে পারি, হ্যাঁ, ওই বাসাকে কিভাবে সাজানো যায়। তারপরে হলো যে তখন যেটা বাস্তবতা, অবশ্যই আপনারা দেখতেছেন যে যে সমস্ত ছেলেপেলের কোনো কাজ থাকে না, যারা আল্লাহর জিকির থেকে সম্পূর্ণ বিমুখ, হ্যাঁ, আল্লাহর জিকির থেকে যারা একদম উদাসীন, গাফেল, তারা এরকমই চিন্তা করে যে যত সব বাজে চিন্তা, অনর্থক, কিভাবে বাসাটাকে ডেকোরেট করা যায়, কিভাবে ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের প্যান্ট, তারপরে ব্র্যান্ডের বেল্ট, তারপরে কোন ব্র্যান্ডের ভালো শু বের হলো, এগুলা কোথা থেকে নিয়ে আসা যায়, এই সব চিন্তাভাবনা এসে তার মনের মধ্যে ভর করে। এমন সব চিন্তাভাবনা, যে চিন্তাভাবনাগুলো হচ্ছে অনর্থক। হয়তো তার বাসা যতটুকু প্রয়োজন ততটুকু তার রুম ডেকোরেটেড আছে, কিন্তু তারপরে চিন্তা করবে যে এটাকে কিভাবে আরও হয়তো আরও ডেকোরেট করা যায়, হ্যাঁ, কোথায় গেলে হয়তো আরমানি টি শার্ট পাওয়া যায়, কিংবা একদম লেটেস্ট ব্র্যান্ডের কি পাওয়া যায়। এই সব বিষয়গুলো হচ্ছে গাফলত থেকেই, যে গাফলতের মধ্যে থাকবে তার মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা। তারপরে এই গাফলত থেকেই কি আসে, যে কাজ নেই খুঁজে ওই মোবাইল টিপে টিপে কিংবা হোয়াটসঅ্যাপে হোক আর ভাইবারে হোক, হ্যাঁ, একটা ছেলেকে কিংবা একটা মেয়েকে ফোন দেয়া হলো, তার সাথে অনর্থক কথাবার্তা, হ্যাঁ, কিংবা এর সাথে ওর সাথে হুদাহুদি চ্যাট করে টাইম পাস করা। এই বিষয়গুলো যখন কারো মধ্যে দেখা দেবে, তখন বুঝতে হবে যে তার মধ্যে গাফলাত কাজ করতেছে। আর গাফলাত কাজ করতেছে এর অর্থ কি? যে তার মধ্যে গাফলাতের রাস্তা ধরে তার মধ্যে শয়তান ঢুকে পড়ছে। অনর্থক চ্যাট করে সময় পাস করা, অনর্থক ফোনে কথা বলে সময় পাস করা, অনর্থক চিন্তাভাবনা যে কোথায় 3 দিনের দার্জিলিংয়ে যেতে হবে, কিংবা ওই কিতে কক্সবাজারে যেতে হবে, সমুদ্র সৈকতে যেতে হবে, কিংবা সিলেটের জাফলংয়ে ঘুরতে হবে। এই চিন্তাভাবনা কিন্তু এগুলা হচ্ছে গাফলতের পরিচায়ক, যে তার অন্তর আল্লাহর জিকির থেকে গাফিল। সুতরাং এই বিষয়গুলো যখন কেউ জেনে রাখবে যে এরকম চিন্তাভাবনা হচ্ছে গাফলতের পরিচায়ক, আর গাফলত হচ্ছে শয়তান অন্তরের মধ্যে প্রবেশ করছে, এটা যদি আপনি যদি বুঝতে হয়, তাহলে যখন এই বিষয়গুলো দেখবেন, তখন আর অন্য কোনো ডায়াগনোসিসের প্রয়োজন নেই। আপনি বুঝে নিতে পারেন যে গাফলাতের পথ ধরে আপনার অন্তরের মধ্যে শয়তান ঢুকছে। সাথে সাথে এটাকে কিভাবে বের করা যায় সেই চেষ্টায় মনোনিবেশ করতে হবে। গাফলতের দ্বারা যখন অন্তরের মধ্যে শয়তান ঢুকবে, তখন তাকে বের করার জন্য উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহর জিকির। সাথে সাথে নিজের নফসকে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মনোনিবেশ করতে হবে, আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ করতে হবে। তখন শয়তান বের হয়ে আসবে, গাফলত থেকে সে মুক্তি পাবে।
মুশকিলাতুন নিসার ক্ষেত্রে দেখা যায় যে আজকে হয়তো আমাদের সমাজের নারীরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন, কিংবা আমাদের সমাজে পুরুষরা যে সমস্ত নারী গঠিত যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন, সেই সমস্যাগুলোর অন্যতম একটা কারণ এই খাতারাত, অন্তরের কুমন্ত্রণা, অন্তরের কুচিন্তা। আর সেই কুচিন্তাটা যে কারণগুলোর কারণে আসে, এর মধ্যে একটা কারণ হচ্ছে গাফলা। আপনি আপনার স্ত্রীকে বাসায় রেখে গেলেন, আপনি সারাদিন অফিসে, উনি সারাদিন বাসায় একা। এখন যদি তার মধ্যে আল্লাহর জিকির না থাকে, তাহলে ওই মহিলাটা টাইম পাস কিভাবে করবে? হয়তো টিভি সিরিয়াল দেখে, অথবা মুভি দেখে, অথবা যদি পুরাতন কারো সাথে কোনো পরিচিতি থাকে, তাহলে সেই সূত্র ধরে ওনাকে খুঁজে বের করে বাস ওনার সাথে চ্যাটিং হোক কিংবা ফোন আলাপ হোক, যেভাবে হোক ওই সময়টা উনি ওইভাবে পাস করবেন, কারণ আল্লাহর জিকির নেই। কিন্তু ঠিক ওই জায়গাতে আপনার স্ত্রীকে যদি আপনি আল্লাহর জিকির শিখাই দেন, তার অন্তর যদি আল্লাহর জিকিরে পরিপূর্ণ থাকে, তাহলে সে অবশ্যই কোরআনে কারীমের এই আয়াতটুকু স্মরণ রাখবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়াল হাফিজাতু লিফুরুজিহিন্না। যে মুমিনাতদের বৈশিষ্ট্য হচ্ছে যে যারা নিজের গোপন অঙ্গগুলোকে হেফাজত করেন। এবং আমরা ইতিমধ্যে বিষয়টা আলোচনা করেছি যে ব্যভিচার, হাতও ব্যভিচার করে, চোখও ব্যভিচার করে। ব্যভিচার শুধুমাত্র যে জিনার মধ্যে লিপ্ত হওয়াটাই কিনা, এটাই শুধুমাত্র ব্যভিচার না। হাতের দ্বারাও জিনা হতে পারে, চোখের দ্বারাও জিনা হতে পারে, মুখের দ্বারাও হতে পারে। এখন ওই নারী যদি তার অন্তর আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ থাকতো, তাহলে আপনি অফিসে চলে যাওয়ার পরে উনি কোরআনে কারীমের তিলাওয়াত, নফল সালাত, এইগুলার মধ্যে নিয়োজিত থাকতেন। বাজে চিন্তা করার কোনো ফুরসতই তার হতো না। তিনি তখন হয়তো চিন্তা করতেন যে বাসায় থেকে কিভাবে আমি হয়তো নিজেকে সুন্দর রাখতে পারি, আমার স্বামী যখন অফিস থেকে ফিরে আসবেন, তখন যেন তিনি আমাকে ভালো অবস্থায় পান, একটা অ্যাট্রাকটিভ খিতে আমাকে যেন পান, এবং তার জন্য যেটুকু দরকার তার অফিস থেকে ফিরে আসার পরে তার খাবার কিভাবে সুন্দরভাবে সুস্বাদুভাবে এটা উপস্থাপন করা যায়, বাস এই চিন্তা কিন্তু যে একজন নিজের স্বামীর পরিতৃপ্তির জন্য চিন্তা করা, এটা কিন্তু এটা বাজে চিন্তা না, এটা হচ্ছে উত্তম চিন্তা। এবং একজন নারীর জন্য এটা করণীয়, এটা তার দায়িত্ব, এর জন্য সে রিওয়ার্ড পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে উত্তম আজার পাবে। আল্লাহর জিকির থেকে গাফিল যখন থাকবে, তখন কিন্তু ওই বাজে চিন্তা ভাবনাগুলো আসবে। ঠিক এমনিভাবে একজন পুরুষ, ঠিক এর বিপরীত অবস্থা, একজন পুরুষ যখন সে গাফিল, আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে, তখন সে এই সমস্ত কাজগুলোই করবে। হয়তো সারাদিন টিভি সিরিয়াল দেখে কিংবা মুভি দেখে, নাটক সিনেমা এগুলো দেখে, কিংবা ওই যে ক্রিকেট খেলা দেখে কিংবা ফুটবল খেলা দেখে টাইম পাস করতেছে। তারপরে বন্ধু বান্ধবদের সাথে বাজে আড্ডা দিয়ে সময় কাটাইতেছে, বিভিন্ন পার্কে একে শেখে নিয়ে ঘুরে বেড়াইতেছে। তো এইগুলা কোথা থেকে? এই সব কিছুর কারণ হচ্ছে গাফলা। যখন একজন মুসলিম তার নিজের মধ্যে এই সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে, তখন সাথে সাথে সে যেন এই বিষয়টা অনুধাবন করে যে তার মধ্যে গাফলত কাজ করতেছে, তার অন্তরের নফসের মধ্যে শয়তান গাফলতের দরজা দিয়ে ঢুকে পড়ছে। এবং ট্রিটমেন্টটা হচ্ছে আল্লাহর জিকির, সাথে সাথে আল্লাহর জিকির, তাওবা ইস্তিগফার, এগুলাও কিন্তু আল্লাহর জিকির। তাওবা ইস্তিগফারের দ্বারা প্রথমত তাকে তাওবা ইস্তিগফার করতে হবে, এবং সাথে সাথে আল্লাহর আনুগত্যের কাজে তাকে মনোনিবেশ করতে হবে। তাহলেই এই গাফলাতের যে শয়তানটা তার থেকে চলে যাবে।
সমাজে বেশিরভাগ ফিতনা ফাসাদগুলো নারীরা পুরুষদের পক্ষ থেকে কিংবা পুরুষরা নারীদের পক্ষ থেকে যে সমস্যাগুলোর মুখোমুখি হন, সম্মুখীন হন, সেগুলো দেখা যায় যে হয়তো নারী তার গাফলতের মধ্যে আছে, অথবা পুরুষ গাফলতের মধ্যে সময় কাটাচ্ছে, আল্লাহর জিকির থেকে গাফিল, অথবা নারী আল্লাহর জিকির থেকে গাফিল। নতুবা একজন নারী, তার তো সময় পাওয়ার কথা না, তার প্রত্যেকটা তার যে অবসর সময়টাকে সে গনিমত মনে করার কথা, যে আমি 1 ঘন্টা কিংবা আমি আধা ঘন্টার সময় আমি অবসর পাইছি, এই সময়টা হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের জন্য, আমার জন্য এই সময়টা গনিমা। ওই সময়টাকে গনিমত মনে করে সে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর জিকির, তারপরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম, আল্লাহর কাছে ইস্তিগফার, এইগুলা নিয়ে সে ব্যস্ত থাকার কথা। যদি একজন নারী এই সমস্ত কাজে, তার অবসর সময়টা যদি এই সমস্ত কাজে ব্যয় করে, তাহলে কখনো ওই নারী তার স্বামীর সাথে তার কোনো ঝগড়ায় নিপতিত হওয়ার সম্ভাবনা থাকে না। অনুরূপভাবে যদি একজন পুরুষ তার এই অবসর সময়টাকে সে যদি আদৌ গাফিল না থেকে প্রত্যেকটা মুহূর্তকে যদি সে আল্লাহর জিক্রের মধ্যে ব্যয় করে, তাহলে তার সাথে তার পরিবারের, তার স্ত্রীর কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে না। নতুবা দেখা গেল যে একজন লোক অফিসে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করছে, তারপরে তার কোনো কাজ নেই, পাশের মহিলা কলিগকে ডেকে ওনার সাথে খুশগল্প জমাই দিলেন, হ্যাঁ, কিংবা ফোনে হয়তো একটা আলাপ কারোর সাথে হয়তো জমাই দিলেন। এইখান থেকেই দেখা যায় যে এদিক থেকে বাসা থেকে হয়তো স্ত্রী ফোন দিছে যে কী খবর, তুমি কেমন আছো, দেখতেছে তার ফোন এঙ্গেজ, ঘন্টা আধা ঘন্টা তার ফোন এঙ্গেজ। কিংবা স্ত্রী হয়তো তার জন্য টিফিন নিয়ে অফিসে গেলেন, গিয়ে দেখলেন যে উনি হয়তো পাশের তার মহিলা কলিগের সাথে কি করছেন, খুশগল্প করছেন। খুব স্বাভাবিকভাবেই একজন পুরুষ যদি ঠিক এইভাবে তার স্ত্রীকে অফিসে গিয়ে দেখে যে পাশের পুরুষ কলিগের সাথে সে খুশগল্প করছে, তাহলে এটাকে যেভাবে সে কোনোভাবে স্বাভাবিকভাবে নেবে না এবং এটা তার রাগের উদ্রেক করবে। হ্যাঁ, ঠিক তেমনিভাবে একজন নারী যখন স্বাভাবিকভাবে যখন সে দেখবে যে তার স্বামী অন্য একজন নারীর সাথে অফিসের হয়তো অফ আওয়ারে কথাবার্তা বলতেছে, হ্যাঁ, তাহলে স্বভাবতই এটা মেনে নেওয়ার কথা না, এবং এই জায়গা থেকেই কিন্তু ফিতনা এবং ফাসাদের সৃষ্টি হয়। এমন কোনো নজির পাবেন না যে একজন স্ত্রী অফিসে গিয়ে দেখছে যে অবসর সময়ে তার স্বামী কোরআনে কারীম তিলাওয়াত করছেন অথবা সালাত পড়ছেন, তার সাথে তার স্ত্রীর কোনো ধরনের কনফ্লিক্ট হয়নি, হয়েছে, এরকম কোনো নজির পাবেন না। এমনিভাবে একজন স্বামী যখন তার বাসায় এসে দেখবে যে তার আসার পর্যন্ত এসে দেখবেন যে তার স্ত্রী তিলাওয়াত করছেন, তার স্ত্রী সালাত আদায় করছেন, তার স্ত্রী তাসবিহ করছেন, এই স্ত্রীর সাথে কোনো স্বামীর কনফ্লিক্ট হওয়ার নজির আমার জানা নেই। যখন তাদের কেউ না কেউ গাফলতের মধ্যে থাকবে এবং গাফলতের কারণে যে বিষয়গুলো হয়ে থাকে, ওই বিষয়গুলোর মধ্যে যখনই নিপতিত হবে, তখনই দাম্পত্য কলহ তৈরি হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে। সুতরাং প্রত্যেক মুসলিম এবং মুসলিমার উচিত যে আপনার অন্তরে শয়তান ঢোকার যে মাধ্যম, অন্যতম মাধ্যম গাফলা, সেই গাফলাত থেকে নিজেকে মুক্ত রাখেন এবং শয়তান ঢোকার ওই দরজাটাকে পুরাপুরি বন্ধ করে তালা মেরে রেখে দেন। অন্তরকে আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ করে নেন। আল্লাহর জিকিরের অর্থ এটুকু না যে আমি শুধুমাত্র হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সবই আমি কি করতে থাকবো, এটা না। এই তাসবিহ বা আল্লাহর জিকিরটা এটা বিভিন্নভাবে হতে পারে, সালাতের দ্বারা, সিয়ামের দ্বারা, তাসবিহের দ্বারা, তিলাওয়াতুল কোরআনের দ্বারা, এবং দ্বীনি বই পুস্তক পড়ার দ্বারা। এই সবগুলোই হচ্ছে আল্লাহর জিকির। আপনি যখন অবসর আছেন, আপনি হয়তো 1 ঘন্টা তিলাওয়াত করছেন, আপনি 1 ঘন্টা, আরও 1 ঘন্টা আপনি কি করেন, লুলু ওয়াল মারজান পড়েন, অথবা আপনি রিয়াদুস সালিহিন পড়েন, অথবা আপনি কিতাবুত তাওহীদ পড়েন, আপনি কাশফুস শুবহাত পড়েন, আপনি উসুলুস সালাসা পড়েন, হ্যাঁ, আপনি উসুলুস সুন্নাহ পড়েন। এই সবই হচ্ছে আল্লাহর জিকির। কারণ যখন এইগুলা ইলমে দ্বীনের
কোনো বই ইলমে দ্বীন অর্জনের জন্য যখন আপনি বিশুদ্ধ কোনো বই পুস্তক পড়তে থাকবেন, তখন আপনার নফস কিন্তু গাফেল না। আপনার অন্তরের মধ্যে অন্য কিছু এসে কুমন্ত্রণা দেওয়ার কোনো সুযোগ ওই সময় নেই। এই সবই হচ্ছে আল্লাহর জিকির। আর যে অন্তর আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ থাকবে, যে অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জাকিরিন এবং জাকিরা ওয়াজ জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীম। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহর জিকিরকারী এবং আল্লাহর জিকিরকারিনীদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন তাঁর ক্ষমা এবং আজরান আযীম, আজরান আযীমা, মহান প্রতিদান। তো সেই মহান প্রতিদান লাভের জন্য জাকিরিন এবং জাকিরাতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা প্রস্তুত রেখেছেন ও আজরান আযীমা প্রস্তুত রেখেছেন। সেই মহান প্রতিদান লাভের জন্য, আল্লাহর মাগফিরাত লাভের জন্য প্রত্যেক মুসলিম এবং মুসলিমার সচেষ্ট থাকা প্রত্যেকটি মুহূর্তে করণীয়। এই যে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ কত চমৎকারভাবে বলছেন যে তুমি 2 রাকাত সালাতকে তুমি আল্লাহর নৈকট্য লাভের জন্য এটাকে গনিমত মনে করো। ইযা কুনতা ফারিগান মুস্তারিহা, যখন তোমার মনের মধ্যে ওয়া ইযা হামামতা বিন নুতকি বিল বাতিল ফাজআল মাকানাহু তাসবিহা, যখন তোমার বাতিল কিছু অনর্থক কিছু বলার ইচ্ছা তোমার মনের মধ্যে ওই কি করবে, ইচ্ছা জাগবে, ফাজআল মাকানাহু তাসবিহা, তখন তুমি তাসবিহ করো। বাতিল কথার পরিবর্তে তুমি আল্লাহর তাসবিহ করো। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে শাহওয়া। এই শাহওয়াতটাও কিন্তু এটা আমরা বলছি যে এটা কি, এটার স্থান হচ্ছে অন্তরের মধ্যে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই যে মানুষের অন্তরের মধ্যে সজ্জিত করে দেয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াত, যুয়্যিনা লিন-নাস মানুষের জন্য সজ্জিত করে দেয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন, স্ত্রী সন্তান এদের প্রতি ভালোবাসার যে চাহিদাগুলো, এগুলোকে মানুষের মধ্যে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। সম্পদের প্রতি মায়াম, সম্পদের প্রতি ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে, মানুষের মধ্যে সজ্জিত করে দেওয়া হয়েছে, যে কারণে মানুষের অন্তর এই সমস্ত বিষয়ের প্রতি আকৃষ্ট। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা হচ্ছে হায়াতের দুনিয়া বা দুনিয়ার জীবনের উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাতাব। যে আল্লাহর কাছে রয়েছে সবচেয়ে উত্তম উপকরণ, যেগুলো মা ইনদাল্লাহি খায়র, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক।
তোমাদের কাছে যেগুলো আছে এগুলো তো শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আল্লাহর কাছে যেটা থাকবে এটা অবশিষ্ট থাকবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার আসবাব, দুনিয়ার আসবাব, দুনিয়ার জীবনের উপকরণ যেগুলো, ইল্লা মাতাউল গুরুর, এগুলো হচ্ছে প্রতারণার উপকরণ। এই নিসা বানিন, ধন সম্পদ, স্ত্রী সন্তান পুত্র, এইগুলোর প্রতি যে ভালোবাসা, এইগুলোর প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণ এসবই হচ্ছে কিন্তু দুনিয়ার জীবনের উপকরণ। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন যে দুনিয়ার জীবনের উপকরণগুলো হচ্ছে মাতাউল গুরুর, এগুলো হচ্ছে প্রতারণার উপকরণ। এই বিষয়গুলোর প্রতি মানুষের যে আকর্ষণ, মানুষের যে শাহওয়া, তার যে চাহিদা, কুচাহিদা বলতে হয়, এসব বিষয়ের প্রতি, এগুলা, এই শাহওয়াতের কারণে মানুষ গুনাহের মধ্যে নিপতিত হয়। এই শাহওয়াতের কারণে মানুষ গুনাহের মধ্যে নিপতিত হয়। আমরা গত সপ্তাহে একটা কথা বলছিলাম যে শাহওয়া বা মানুষের অন্তরের মধ্যে যে কুমন্ত্রণাগুলো আসে, সেই কুমন্ত্রণাগুলো যদি কেউ ইচ্ছা করে নিয়ে আসে, ইচ্ছা করে যদি অন্তরের মধ্যে কুমন্ত্রণা পোষণ করে, তাহলে তার জন্য রয়েছে শাস্তি। কিন্তু এমনিতেই হঠাৎ করে একটা জিনিস কারো চোখে পড়লো, তার মনের মধ্যে হয়তো একটা একটা কি আসলো, একটা কুমন্ত্রণা আসলো, সে সাথে সাথে সেটাকে দূর করার বা সেটা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো, এর জন্য সে কি হবে না, তাকে পাকড়াও করা হবে না। কিন্তু যদি ওই বিষয়টাকে সে অন্তরে লালন করে এবং ফার্দার ওইটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে, তাহলে সেটাই হচ্ছে কি অন্তরের এই খাতারাটাই, এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনার বিষয়, হচ্ছে এটা আলোচনার বিষয় হচ্ছে এইটা। যেমন একজন লোক চলতে গিয়ে হঠাৎ দেখলো যে 24 তলা একটা টাওয়ার। তো টাওয়ার, এটা তার চোখে পড়ছে যে হ্যাঁ অনেক অনেক উঁচু টাওয়ার, এটা কিভাবে এত সুন্দর করছে বা কে বানাইছে, এই যে তার বাস এই পর্যন্তই সে সীমাবদ্ধ। এরপরেই ওই টাওয়ারের নিয়ে তার কোনো চিন্তা ভাবনা এটা তার মনের মধ্যে আর নেই, ওইটাকে সে ঝেড়ে মুছে ফেলে দিছে। তাহলে এটার জন্য সে তাকে পাকড়াও করা হবে না, সে জিজ্ঞাসিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাতারাতটাকে তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যে খাতারাতটা, এটা নিয়ে যদি এখন সে চিন্তা ভাবনা করতে শুরু করে যে 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 লোকটা এই 24 তলা টাওয়ার বানাইলো, তাহলে এটা আমার দ্বারা কেন সম্ভব হবে না, এখন দেখি হালাল হারাম মিলিয়ে সুদ ঘুষ, ব্যাংক থেকে লোন নিয়ে কিংবা ব্যাংক কি করে হাইজেক করে কিংবা শেয়ার বাজারের কেলেঙ্কারির মাধ্যমে যেভাবেই হোক আমাকে 28 তলা একটা বানাইতে হবে, এবং এই জন্য সে মানে একদম বেশ পুরা প্ল্যান প্রোগ্রাম শুরু করে দিল। এই যে মানে ওই যে বিষয়টাকে সে দেখছে কিংবা যে বিষয়টা তার মনের মধ্যে আসছে, ওই বিষয়টাকে নিয়ে যদি ফার্দার সে চিন্তা ভাবনা করতে শুরু করে, তাহলে তখনই কিন্তু এর জন্য সে মুআখাজ হবে, এর জন্য সে পাকড়া, তাকে তাকে জিজ্ঞাসা করা হবে। আর যদি সাথে সাথে ওইটাকে বাদ দিয়ে দেয়, তাহলে ওই ওই শাহওয়াত বা ওই খাতারাতটা তার এটার জন্য সে জিজ্ঞাসিত হবে না। শাহওয়াত যেগুলো মানুষের মনের মধ্যে, এটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে ধন সম্পদ বা সন্তানের প্রতি আকর্ষণ, নারীদের প্রতি যে আকর্ষণ, একটা মানুষের মধ্যে স্বভাবজাতভাবে এটা আছে। এখন একজন লোক, একটা পুরুষ একজন নারীকে দেখলো, হঠাৎ করে দেখলো, এক মুহূর্তের জন্য তার স্বভাবজাত, মানবীয় স্বভাবজাত যে বৈশিষ্ট্য, সে অনুযায়ী তার মনের মধ্যে আসলো কোনো হয়তো একটা কিছু, সে কী করলো, কিন্তু সাথে সাথেই সে আল্লাহর কাছে ইস্তেগফার করে এই বিষয়টাকে তার মন থেকে ছেড়ে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু ওই দেখার পরে যদি সে এটা নিয়ে গবেষণা করতে শুরু করে যে দেখি তাহলে এই মেয়েটা কোথায় থাকে, তার অ্যাড্রেস নিতে হবে কিংবা তার যে কোনোভাবে তার ফোন নাম্বার কালেকশন করতে হবে, তার পর্যন্ত যেভাবেই হোক আমাকে পৌঁছাতে হবে, বাস বুঝতে হবে যে শয়তান তার মধ্যে অনুপ্রবেশ করে গেছে শাহওয়াতের দরজা দিয়ে। শয়তান তার মধ্যে অনুপ্রবেশ করছে
শাহওয়াতের দরজা দিয়ে, কুপ্রবৃত্তির দরজা দিয়ে অনুপ্রবেশ করছে। এই শাহওয়াতটা সম্পদের প্রতি হতে পারে, এই শাহওয়াতটা নারীর প্রতি হতে পারে, এই যে শাহওয়াতটা এটা হতে পারে যে সন্তানদের জন্য হতে পারে। যে কোনোভাবেই যদি শাহওয়াত, যে শাহওয়াতটা বৈধ নয়, এরকম কোনো শাহওয়াত বা কুপ্রবৃত্তি যদি মানুষের মনের মধ্যে আসে, তাহলে সে নিশ্চিতভাবে এটা যেন বুঝে নেয় যে শাহওয়াতের দরজা দিয়ে শয়তান তার নফসের মধ্যে প্রবেশ করছে। শাহওয়াত এটা একটা এমন একটা মানে অনেক ব্যাপক একটা বিষয়। এই যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটা শুধুমাত্র এই যে আমরা বললাম যে নারী কিংবা ধন সম্পদ কিংবা ছেলে সন্তান, এর মধ্যেই কিন্তু শাহওয়াত কিনা সীমাবদ্ধ না। শাহওয়াত একজন মানুষের মধ্যে শাহওয়াত থাকতে পারে, তার শাহওয়াতুল বাতান, পেটের তার খাবারের শাহওয়া, এটাও কি যখন একজন মানুষের মধ্যে যে খাবারের প্রতি তার খুব আগ্রহ, অতিরিক্ত চাহিদা, এটাও কিন্তু নফসের মধ্যে শয়তান ঢুকার একটা লক্ষণ। যেমন কারো কি যে সে হয়তো তার ঘরের সাধারণ খাবার যেগুলো আছে, স্বাভাবিক খাবার, এগুলা হয়তো খাচ্ছে না, না চাইনিজে খেতে হবে, এই চাইনিজ ওই চাইনিজ। দেখা যায় যে কেউ আছে যে রসনাবিলাসী মনোভাব তার মধ্যে খুব বেশি। এটা হচ্ছে শাহওয়াতুল বাতান। ম্যাকডোনাল্ডসে গিয়ে খাওয়া, KFC-তে গিয়ে 20 টাকার বার্গার 200 টাকা দিয়ে খাওয়া, হ্যাঁ, কিংবা সিপিতে গিয়ে 30 টাকার খাদ্য যেটা ওইটা 200 টাকা দিয়ে খাওয়া। এই যে ফুজুল শাহওয়াত যেগুলো, যদিও এই খাওয়াটা হারাম না, এই খাবারের চাহিদাটা এটা কিনা হারাম না, কিন্তু এই যে ফুজুল অতিরিক্ত চাহিদা, অ্যাক্সেস, যেটা প্রয়োজন ছিল না, যেখানে ইসরাফ হচ্ছে, আপনি যে বার্গার খেতে পারতেছেন, হয়তো আপনি বাইরে হয়তো অন্য একটা স্ন্যাক বারে আপনি খেতে পারছেন যে বার্গারটা আপনি 40 টাকা দিয়ে, আপনি KFC-তে গিয়ে ওইটা 400 টাকা দিয়ে খাওয়ার দরকারটা কি? আপনি জানেন না যে ওইটার ভিতরে হয়তো যে মুরগি জবাই করে দিছে, ওইটা বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে কি হয়নি। কিন্তু দেখা যায় যে আমাদের শাবাবরা, আমাদের যুবকরা এই সমস্ত খাবারের প্রতি তাদের আকর্ষণ বেশি। চাইনিজে গিয়ে আপনি থাই স্যুপ খাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের স্যুপ খাচ্ছেন, এইগুলার মধ্যে এই যে গোশতের যে ছোট ছোট টুকরা দেয়া হয় কিংবা যে উপকরণগুলো দেয়া হয়, এগুলা হালাল দেয়া হচ্ছে না হারাম দেয়া হচ্ছে, এগুলো আমরা কিছুই জানেন না, অথচ এগুলার প্রতি আকর্ষণ, শাহওয়াতুল বাতান। আমাকে ডেইলি হান্ডির খাবার খেতে হবে, কিংবা বড় বড় যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে ওইগুলোতে গিয়ে দুপুরের খাবার খেতে হবে, এটা হচ্ছে শাহওয়াতুল বাতান। বুঝতে হবে যে এটাও আমার নফসের মধ্যে শাহওয়াতের দরজা দিয়ে শয়তান প্রবেশের একটা লক্ষণ। এই বিষয়গুলোকে পরিহার করতে হবে। তারপরে যেমন আছে শাহওয়াতুত তাজয়িন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত। কারোর মধ্যে আছে যে খুব সাজগুজ করার প্রতি একটা শাহওয়া। সাজগুজ করা এটা কি না হারাম না, যতটুকু, কিন্তু সব কিছুই আপনার সীমার মধ্যে থাকতে হবে। অ্যাক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, এটা সবাই স্বীকার করে। এমন আপনার সাজগুজের চাহিদাটা, মনোবৃত্তিটা এমন পর্যায়ে পৌঁছে গেল যেটা অ্যাক্সেস হয়ে গেল। এটার জন্য আপনি জিজ্ঞাসিত হবেন
যেভাবে খাবার দাবার, এটা কি খাবারের চাহিদা যেটা, এটা কি না, এটা মূলত এটা হারাম না, কিন্তু এটা যখন অতিরিক্ত হয়ে যাবে, যেমন কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করো না। যখন এটা ইসরাফের পর্যায়ে চলে চলে যাবে, তখনই কি ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই হয়ে যাবে। জামাল কিংবা এই যে মানে বিউটিনেস, যেটা সৌন্দর্যতা অবলম্বন করা, এটা অবশ্যই ইসলামেরই একটা নির্দেশ। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইনদা কুল্লি সালাহ, সালাতের সময় তুমি তোমার জিনা, তোমার সৌন্দর্য অবলম্বন করো, তুমি পবিত্রতা অবলম্বন করো, নাজাফা, তাহারা, জিনা, এগুলা ইসলামে অনুমোদিত। কিন্তু যখন কারো মধ্যে তার জিনার বা এই যে সৌন্দর্যতা অবলম্বনের চাহিদা, মনোবৃত্তিটা অতিরিক্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন বুঝতে হবে যে এটা শাহওয়াতের পর্যায়ে পৌঁছে গেছে, এবং এই শাহওয়াতটা কি, এর জন্য সে জিজ্ঞাসিত হবে। এটা হচ্ছে সে যেন তখন বুঝে নেয় যে শাহওয়াতের দরজা দিয়ে তার নফসের মধ্যে শয়তান ঢুকছে। শাহওয়াতুল বাতান, পেটের যে চাহিদা, এই পেটের চাহিদার বিষয়ে এখানেও নিজেকে সীমার মধ্যে রাখতে হবে, এবং এই বিষয়টাকে কখনো এই যে মানে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। শাহওয়াতুল বাতান, এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এর কারণ এই শাহওয়াতুল বাতানের কারণেই আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পিছনে কারণ ছিল শাহওয়াতুল বাতান। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আযজা ওয়া জাল যখন আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে এই গাছের কাছে যেও না, এবং পরবর্তীতে যখন শয়তান তাদেরকে বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন তিলকুমা শাজারাহ ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যে এই গাছ থেকে তোমাদেরকে তোমাদের রব নিষেধ করছেন, এর কারণ যাতে তোমরা ফিরিস্তা না হয়ে যাও অথবা তোমরা এই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা না হয়ে যাও। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, এবং সে কসম করে বলল তাদের উভয়কে যে আমি তোমাদের জন্য তোমাদের শুভাকাঙ্ক্ষী। তো শয়তানের এই প্রতারণার ফাঁদে পড়ে, ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তানের এই প্রতারণার ফাঁদে পড়ে যখন আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম যখন এই খাবার গ্রহণ করে নিলেন, ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল যখন তারা এই গাছ থেকে খেয়ে নিলেন এরা উভয়ই, তখনই তাদের আওরা প্রকাশিত হয়ে গেল। জান্নাতের পাতা দিয়ে তখন তারা ঢাকার চেষ্টা করলেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাহ, আমি কি তোমাদেরকে ওই গাছ থেকে নিষেধ করিনি, ওই গাছের খাবার থেকে নিষেধ করিনি? তো এই খাবারের কারণেই কিন্তু জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার মূল কারণ শাহওয়াতুল বাতান। শাহওয়াতুল বাতানের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে শাহওয়াতুল বাতানের কারণেই তাকে জান্নাত থেকে বের হতে হয়েছে। এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার। শাহওয়াতুল বাতান, খাবারের যে বিষয়, যদি এখানে কেউ ফতোয়া তলব করে যে আজকে আমার এই যে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া এটা কি আমার জন্য হারাম? না, তোমার জন্য হারাম না, তোমার জন্য হালাল, কিন্তু এটাকে তার সীমার মধ্যে রেখো।
ওই 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 হোটেলের খাবার ছাড়া অন্য কিছু তুমি খেতে পারো না। তোমার অভ্যাস যেন এরকম না হয়। তোমার ঘরে খাবার আছে, ওইটাকে রেখে তুমি ওইখানে গিয়ে 3 টাকার খাবার 300 টাকা দিয়ে খাবার কেন খেতে যাবা? এটাই হচ্ছে খারাপ। যেখানে তোমার মতো অন্য ছেলেরা হয়তো ঠিকমতো হয়তো কি দিয়ে ডাল দিয়ে এক মুষ্টি ভাত খাবার পাচ্ছে না, তুমি ওই মুহূর্তে গিয়ে খাচ্ছ তুমি 300-500 টাকা খরচ করে। এর জন্য কি তুমি জিজ্ঞাসিত হবে না আল্লাহর কাছে? শাহওয়াতুল বতনকে এই জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন কোনো অবস্থাতে এটা সীমালঙ্ঘন না করে। অবশ্যই হারাম খাবারগুলো তো আমাদের এই আলোচনা, মানে হারাম খাবার এগুলো তো অবশ্যই নিষিদ্ধ। হারাম খাবারগুলো অবশ্যই নিষিদ্ধ। যেমন আজকে ইউরোপ আমেরিকাতে তাদের বড় বড় রেস্টুরেন্টে হ্যাঁ অনেক হারাম খাবারগুলো তারা, এই যে সাপের গোশত, তারপরে পিগ, অন্য অনেক কিছু তারা খুব সুস্বাদুভাবে এগুলাকে উপস্থাপন করে। ইউরোপ আমেরিকাতে অবস্থানরত অনেক মুসলিমরা, ফ্রান্সে অবস্থানরত অনেক মুসলিমরা দেখা যায় যে তারাও গিয়ে সুস্বাদু খাবার এই হিসাবেই খাচ্ছে। কিন্তু কি খাচ্ছে, এটা তাদের ইসলাম এটার অনুমোদন দিছে কি না দিছে, এটা হালাল না হারাম, ওইগুলার ধারও ধারছে না। খুব সুস্বাদু। অ্যালকোহলের প্রতি আকর্ষণ, হ্যাঁ, এই যে এগুলো তো হারাম। এটা এগুলো তো মানে মূলতই এগুলো হারাম। যেগুলো যে খাবারগুলো হালাল আছে ওইগুলোর ব্যাপারেও নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন এগুলো আমার চাহিদা বা এগুলার প্রতি আমার আকর্ষণ, আমি আমি আমার মনের মধ্যে আকর্ষণ কি না হয়, এগুলার প্রতি যেন আমার মন মাইল হয়ে না পড়ে, ঝুঁকে না পড়ে। হ্যাঁ আমি না, ইনশাআল্লাহ না আমাকে অসুবিধা নেই তো আখি, না আমি শেষ করবো এখানেই। خير إن شاء الله جي إن شاء الله خير. أوكي خير إن شاء الله جي. عليكم السلام خيرا. তো এই শাহওয়াতুল বাতান এটার বিষয়ে আমাদের যে এটা কোনোভাবেই যেন ইসরাফের পর্যায়ে না পড়ে, এবং এইটার প্রতি আমার মনের মধ্যে যেন এক্সেস কোনো আকর্ষণ তৈরি না হয়ে যায়, মন যেন ঝুঁকে না পড়ে। যদি দেখা যায় যে হয়তো কোনো একটা খাবার ছাড়া বা এই আমি অন্য কোনো খাবার নিতে পারতেছি না, কোনো বিশেষ হোটেল ছাড়া অন্য কোনো হোটেলের খাবার আমার সহ্য হচ্ছে না, এই বিষয়গুলোকে অবশ্যই এই স্বভাবগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমাদের সালাফরা নিজের এই যে শাহওয়াতুল বতন সম্পর্কে বা নিজের পেটের চাহিদাকে নিয়ন্ত্রণের বিষয়ে যে কত বেশি সচেতন তারা ছিলেন, আল্লাহু আকবার। যখনই কোনো বিষয়ের প্রতি, কোনো বস্তুর প্রতি তাদের মনের মধ্যে কোনো ধরনের দুর্বলতা চলে আসতো, তো সাথে সাথে তারা সেটাকে পরিহার করতেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, প্রখ্যাত আবিদ জাহেদ মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, তিনি একবার ওই যে বাজারে যাচ্ছেন, তো বাজারে হাঁটতেছেন, এই সময় এই যে ডুমুর, ভালো জাতের কিছু ডুমুর তার চোখে পড়লো, এবং এই ডুমুরের প্রতি তার মনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হলো। তো ডুমুর কেনার মতো মানে কি ছিল না, টাকা পয়সা তার সাথে ছিল না। তো এই ডুমুরের প্রতি তার আকর্ষণটা এমনভাবে তৈরি হলো যে তিনি তার পায়ের জুতা খুলে ডুমুরের মালিককে দিয়ে বললেন যে ভাই তুমি এটা নাও আর আমাকে কিছু ডুমুর দাও। তো লোকটা বলল যে এই জুতা দিয়ে তো তুমি আমার থেকে কোনো ডুমুর নিতে পারবা না, এই জুতা দিয়ে তোমাকে তো ডুমুর দিতে পারবো না। তিনি ফিরে গেলেন, ফিরে যাচ্ছেন, এই মুহূর্তে আরেকজন ওই লোকটাকে বলল, এই তুমি চিনছো উনি কে? হ্যাঁ, উনি কি চাইছিলেন তোমার কাছে? যে আমার কাছে ডুমুর চেয়েছিলেন। তুমি চিনছো উনি কে? তো মালিক ইবনে দিনার। ওই লোকটা তখন ফিরে গেল, তাকে ডুমুর দিতে চাইল,
তখন তিনি বললেন যে আমি কসম করছি, আল্লাহর শপথ করছি, আল্লাহ আবি আদ্দিন আবিত্তিন ওয়ালা আকুলুত্তিন ইলা ইয়াউমিদ্দিন। কারণ এই ডুমুরের যে আমি আল্লাহর নামে শপথ করছি, আমি আমার দিনের বদলে আমি তিন কিনবো না। তিন মানে ডুমুর। আমি আমার দিনের বদলে তিন কিনবো না। ওয়ালা আকুলুত্তিন ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্ত আমি আর ডুমুর খাবো না। দেখেন সালাফরা কিভাবে নিজের শাহওয়াতুল বাতানকে কন্ট্রোল করছেন। তিনি যখন উপলব্ধি করছেন যে এই তিনের প্রতি তার একটা শাহওয়া তৈরি হয়ে গেছে, পায়ের জুতো খুলে তিনি ওইটা বিক্রি করে ওইটা দিয়ে ওইটার বদলে তিনি কি কিনতে চাইছেন? ডুমুর কিনতে চাইছেন। যখনই তিনি উপলব্ধি করছেন যে আমার মধ্যে ওই ডুমুরের প্রতি যে শাহওয়া, এক্সেস শাহওয়া তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু তিনি হালাফ করছেন যে লা আবিউদ্দিন বিদ্দিন। কারণ দিনের বদলে আমি তিন কিনবো না। এখানে দিনের বদলে কেন বলা হলো? যে আমার শাহওয়াতটাকে কন্ট্রোল করা, এটা হচ্ছে আমার পার্ট অফ দিন। একজন মানুষ যদি তার শাহওয়াতকে কন্ট্রোল না করতে পারে, তাহলে তো তার মধ্যে আর যে জীবজন্তুর মধ্যে তো আর কোনো পার্থক্য থাকছে না। শাহওয়াতকে কন্ট্রোল করার জন্যই তো সে আদিষ্ট। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইলকাউনা গাইয়া। যারা শাহওয়াতের ইত্তিবা করবে, ফাসাউফা ইলকাউনা গাইয়া, তারা বিভ্রান্তিতে অথবা জাহান্নামের কুণ্ডে নিপতিত হবে। গাইয়ুন, এটাকে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা, এবং কেউ কেউ বলছেন যে গাই এটা হচ্ছে জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। তো যারা সালাতকে বিনষ্ট করবে এবং শাহওয়াতের অনুসরণ করবে, তারা জাহান্নামে নিপতিত হবে। এই যে শাহওয়াত, মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ যখন তিনি উপলব্ধি করলেন যে তার মধ্যে এই শাহওয়াত চলে আসছে, শাহওয়াতুল বাতান, তাহলে তিনি ওইটাকে কসম করলেন। এবং এই ঘটনাটা হচ্ছে যে যখন ওই লোক পরিচয় পেল যে উনি হচ্ছেন মালিক ইবনে দিনার, তো সাথে সাথে সে তার গোলামকে দিয়ে পাঠাইছে ওই ডুমরের পুরা ঝুপড়ি দিয়ে পাঠাইছে যে যাও তুমি ওইটাকে তুমি মালিক ইবনে দিনারের কাছে দিয়ে আসো। যদি মালিক ইবনে দিনারকে তুমি ওইটা কবুল করাতে পারো এই ডুমরটুকু, তাহলে তুমি আজাদ, মুক্ত। ওই গোলাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর কাছে যে বলতেছে যে আপনি এটা রাখেন। এরপরে সে বলছে যে দেখেন, আপনি যদি এটা রাখেন তাহলে আমি মুক্তি পাচ্ছি। কিন্তু না, তিনি তার সংকল্পে অটল। লা আবিউদ্দিন বিত্তিন ওয়ালা আকুলুত্তিন ইলা ইয়াউমুদ্দিন। আর আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আর কি খাবো না? ডুমুর খাবো না। আমি হলফ করে ফেলছি। তো যখন দেখবেন যে মনের মধ্যে বাথানের বা খাবারের প্রতি বিশেষ কোনো আকর্ষণ তৈরি হয়ে গেছে, তখনই ওইটাকে বর্জন করার চেষ্টা করেন। কারণ এই শাহওয়াত, এইটা আপনাকে কি করতে পারে? আপনার মধ্যে গুনাহের দরজা উন্মুক্ত করে দিতে পারে। শয়তান আপনার মধ্যে শাহওয়াতের দরজা দিয়ে আপনার অন্তরে ঢুকে যেতে পারে। আর যখন ঢুকে যাবে, তখনই কিন্তু সে তার কাজ শুরু করে দেবে। মুশকিলাতুন নিসার মধ্যেও কিন্তু এই যে বিষয়টা, এটাও একটা শাহওয়াতুল বাতান। পুরুষদের শাহওয়াতুল বাতানের কারণে কিন্তু অনেক সময় নারীরা সমস্যার সম্মুখীন হন। শুধু প্রত্যেক দিনই আপনার স্ত্রী আপনার জন্য সুস্বাদু খাবার তৈরি করবে, যদি খাবারে একটু কিছু উলটপালট হলো, হয়তো ভুলক্রমে এটা খাবারটা হয়তো সুস্বাদু হয়নি, কিংবা
তারেক উপরে আইতো। যদি দেখা যায় যে ভুলক্রমে খাবার সুস্বাদু হয়নি, তাতে হয়তো একটু লবণ কম হয়েছে কিংবা কোনোভাবে এটা, তখনই কিন্তু পারিবারিক সমস্যাগুলো তৈরি হয়ে যায়। এইসব কি রান্না করলা, কি করলা, হ্যাঁ তুমি কি ওইদিকে খেয়াল করোনি? আল্লাহুল মুস্তাআন। ভুল হতে পারে মানুষের, এইটাকে কোনো গ্রেট ফ্যাক্টর মনে করবেন না। এটাকে স্বাভাবিক যে আমার রিজকে যেভাবে আছে, যেটা আছে সেটাই আমার সামনে উপস্থাপিত হয়েছে। যদি এটাকে মনে করা হয় যে না, আমার তুমি যাই করো, আমার আমার খাবার সুস্বাদু হওয়া চাই এবং আমার টেবিলে অবশ্যই অনেকগুলো আইটেম থাকা চাই, হ্যাঁ যেভাবেই হোক সেভাবে সেটা সেটা তোমাকে উপস্থাপন করতেই হবে এবং প্রত্যেকটা আইটেমই আমার এইগুলার কোয়ালিটি আমার ঠিক রাখতে হবে। অনেক ফ্যামিলিতে এই যে খাবারের বিষয় নিয়ে ঝগড়াঝাটি, শাহওয়াতুল বাতান। আপনি যখন দেখবেন যে না, এই যে স্বাদ, খাবারের স্বাদটা আপনার কাছে এটা একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তখনই আপনি ওই বিষয়টার সাথে আপনি আপনার নফসের সাথে মুজাহাদা করেন এবং খাবারের বিষয়টাকে, স্বাদের বিষয়টাকে আপনি পিছনে ফেলে দেন। তখন দেখবেন যে নফস ঠিক হয়ে গেছে এবং শয়তান বেরিয়ে যাবে যে না, এখানে থেকে তো আমার মিশন কার্যকর করতে পারতেছি না। কিন্তু এর অর্থ এটা না যে এর জন্য আখাওয়াতরা বা সিস্টাররাও তারা খাবার রান্নাবান্নার বিষয়ে তারা উদাসীন হয়ে যাবেন। কারণ যদি ওইদিকে ওনারা ফোন নিয়ে কিংবা নিজের পরিবারের সদস্যদের সাথে কারণে ও কারণে ফোন দিয়ে সময় নষ্ট করতে থাকেন, এদিকে হয়তো চুলার উপরে খাবার বসিয়ে অন্যদিকে মনোযোগ, এটা এই যদি হয় অবস্থা, তাহলে তো এটা অবশ্যই গ্রহণযোগ্য না। সিস্টাররা অবশ্যই তাদের দায়িত্ব এবং করণীয় হচ্ছে যে নিজেদের পরিবারের, বিশেষ করে নিজের স্বামীর যে তৃপ্তির বিষয়গুলো, বৈধতার সীমার মধ্যে যত ধরনের তৃপ্তি আছে সেগুলোকে ফুলফিল করার জন্য অবশ্যই তাদের মনোযোগী এবং সচেষ্ট থাকা আবশ্যক। কোনোভাবেই রান্নাবান্নার ব্যাপারে আপনারা উদাসীন হলে চলবে না। এবং কখনো যদি কোনো ধরনের, পুরুষদের জন্য উচিত হলো যে কখনো যদি খাবারে কোনো ধরনের অসুবিধা হয়ে যায়, সেটাকে কোনো বড় ইস্যু মনে না করা, বড় ইস্যু হিসাবে না নেয়া এবং এইটাকে নিজের পরিবারের মধ্যে কলহের কারণ হিসাবে না দেখা। এটা যেন কলহের কারণ না হয়, খুব স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, খাবার সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ। যদি এর মধ্যে কোনো ধরনের কি হয়, তারপরেও তো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো তো আপনার সামনে, আপনার রিজক হিসাবে উপস্থাপন আপনার সামনে দিছেন, সেটাও তো না আসতে পারতো। এবং এর সাথে সাথে আমি আমাদের ইখওয়ান এবং আখাওয়াতদেরকে বলবো যে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করা, এগুলার ব্যাপারে প্রথমত এমনিতেই আমাদের সতর্ক থাকা উচিত। সতর্কতা অবলম্বন করা, বেশিরভাগ হোটেলেই দেখা যায় যে বিশেষ করে গোশতের যে আইটেমগুলো, মোরগ হোক, গরু হোক বা খাসি হোক, যেগুলা পাক করে তারা আছে, কাচ্চি বিরিয়ানি বলেন আপনি, কিংবা মুরগির রোস্ট বলেন, জাল ফ্রাই বলেন, এই যে মোরগ বা গরু খাসি এগুলা জবাই করে খুব কম, আল্লাহু আ'লাম, জবাই করার সময় আল্লাহর নাম তারা খুব কমই নেয়। হয়তো এই সময়টা তারা তাড়াহুড়ার মধ্যে তারা জবাই করে, একসাথে অনেকগুলো মোরগ জবাই করে। হ্যাঁ, সুতরাং এগুলোর বিষয়ে অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করা দরকার। চাইনিজ খেতে গিয়ে আপনাকে যে যে উপাদানগুলো দেয়া হচ্ছে, এগুলার মধ্যে অনেক সময় হারাম মিশ্রিত থাকে। রেস্টুরেন্টের খাবারগুলোর মধ্যে এই যে জায়ফল একটা আইটেম, তারা একটা কি দিয়ে থাকে, উপাদান দিয়ে থাকে, যেটা আসলে যেটার মধ্যে ইনটক্সিকেশন আছে, ইনটক্সিকেটর, এটা অবশ্যই অ্যাভয়েড করা দরকার। এটা ঠিক না, হারাম। অথচ রেস্টুরেন্টের খাবারের মধ্যে এটা দিয়ে থাকে। তো অনেকের এই যে রেস্টুরেন্টে খাবারের প্রতি একটা আকর্ষণ আছে। হ্যাঁ, আপনি অবশ্যই, যেমন অনেক সময় মানুষে তার যে একটা একঘেয়েমি, যে আচ্ছা ঠিক আছে আমরা হয়তো বাসায় পুরা সপ্তাহ খাইতেছি, একদিন ঠিক আছে আমরা হয়তো বাইরে কিছু খাই, অবশ্যই সেটা ঠিক আছে, লা বা'সা বিহি। কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে যে রেস্টুরেন্টে আপনার চুজ করতে হবে ভালো রেস্টুরেন্ট, এবং যে খাবারটা আপনি নেবেন ওইটার ব্যাপারে আপনি নিশ্চিন্ত হন যে এটা হালাল। কারণ আপনি তো এখানে মুজতার না,
যে আমি ওই রেস্টুরেন্টে খাবার ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি আপনার বাসায় আপনি বাজার থেকে মুরগি একটা নিয়ে এসে জবাই করে আপনার নিজ হাতে পাক করে আপনি জাল ফ্রাই খান, না যা ইচ্ছা তাই খান, আপনি অসুবিধা কি? আপনি তো মুজতার না, বাধ্য না যে আপনাকে হোটেলে খেতেই হবে, নতুবা আপনি মরে যাবেন। যদি এরকম পাওয়া যায় রেস্টুরেন্টে খাবার নিশ্চিতভাবে হালাল খাবার আছে, আপনি এটা জানতে পারেন, খান, অসুবিধা নেই। কিন্তু কোনো কিছুই যেন লিমিট এক্সিট না করে। এরপরে আসলো এই যে শাহওয়াতুল জামাল, অতিরিক্ত সাজগুজের প্রতি যে আকর্ষণ। আজকে দেখা যায় যে অনেক মুসলমান যুবকরা, হ্যাঁ, নিজের প্রথমত এই সাজগুজের নামে বা পরিচ্ছন্নতা এটাকে বলা যাবে না, এটা হচ্ছে অ্যাক্সেস, পরিচ্ছন্নতা, নাজাফা, পবিত্রতা, এটা তো অবশ্যই এবং প্রয়োজনীয়। শরীয়ত নির্দেশিত যে সাজগুজ যতটুকু নেয়ার ততটুকু তো অবশ্যই তাকে নিতে হবে। কিন্তু অতিরিক্ত অনেক বিষয়ে দেখা যায় যে তারা অ্যাক্সেস ওই বিষয়ের প্রতি ঝুঁকে পড়ছেন, এগুলার শাহওয়াত তাদের মধ্যে অনেক বেশি। বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন, পারফিউমের প্রতি দুর্বলতা থাকতে পারে, এটা স্বভাবজাত, কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে ওই পারফিউম এটা অ্যালকোহলিক কিনা, এটা 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 হালাল কিনা। কিন্তু দেখা যায় যে অনেক সময় মুসলমান যুবকরা, ইভেন অনেক সালাফি ইখওয়ানরাও, এই বিষয়ের প্রতি তারা অনেকটা উদাসীন। পারফিউম ইউজ করতেছেন, এটা কি ইউজ করতেছেন, এই পারফিউমে অ্যালকোহলের মাত্রা কেমন, কি ধরনের অ্যালকোহল, এটা হালাল না হারাম, এগুলার প্রতি তাদের কোনো খেয়ালই নেই। তারপরে যে শুধুমাত্র বিভিন্ন ব্র্যান্ডের, আপনি যেখানে হয়তো 500 টাকা দিয়ে আপনি একটা আতর কিনতে পারতেছেন, সেখানে 5,000 টাকা দিয়ে আপনি ব্রুট কেনার কি দরকার, সেখানে আপনার 1,500 টাকা দিয়ে অ্যাডিডাস কেনার কি দরকার। এইখানে এই যে ফগ মগ জগ, এইগুলা কি দরকার, কোনো দরকার আছে? প্রথমত এগুলার উপাদান কি আপনি সেটা জানেন না। এরপরে বেশিরভাগই এই যে পারফিউমগুলার, বডি স্প্রে, এগুলার বিষয় বেশিরভাগই হচ্ছে যে এগুলো অ্যালকোহলিক। তো জামালের নামে এইগুলোর প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও যে আপনাকে ব্র্যান্ডের কাপড় হতে হবে, এটা এটা কি কথা? একজন মুসলিম হিসাবে এই সমস্ত এগুলা তো আপনার, এগুলার প্রতি মনোনিবেশ করার আপনার কোনো প্রয়োজন তো নেই এবং করার কথা না। আপনার টার্গেটটা তো হচ্ছে অন্য জায়গায়। একজন মুসলমানের টার্গেট থাকবে যে পরকালের সুখ শান্তি আরাম, ওইখানের আরাম আয়েশটাই। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হে আল্লাহ, আয়েশ তো হচ্ছে, আরাম তো হচ্ছে আইশুল আখিরা। দুনিয়াতে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় পরে আমার কি লাভ, যদি কবরে নেয়ার পরে যদি বলা হয় আফরিসুহু, যদি এইটুকু আমার সম্পর্কে না বলা হয়, আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমি যদি জান্নাতি ব্র্যান্ডের কাপড় পরার উপযোগী হিসাবে নিজেকে গড়ে তুলতে না পারি, জান্নাতি ব্র্যান্ডের কাপড় পরার উপযুক্ত করে যদি নিজেকে কবরে নিয়ে যেতে না পারি, তাহলে দুনিয়ার এই সমস্ত ব্র্যান্ডের কাপড়, এগুলা তো আমার মুখ্য, এগুলা আমার টার্গেট হওয়ার তো কথা না। একজন মুসলিমের টার্গেট এটা হতে পারে না। একজন মুসলিমের প্রত্যেকটা মুহূর্তের টার্গেট হলো যে কিভাবে আমি জান্নাতি ব্র্যান্ডের কাপড় পরতে পারি, সেটাই হতে হবে তার টার্গেট। নতুবা তো জাহান্নামে ব্র্যান্ডের কাপড় পরতে হবে। দুনিয়াতে আপনি হয়তো বড় বড় ব্র্যান্ডের সব কাপড় পরে গেছেন, কিন্তু কবরে যাওয়ার পরে আপনাকে যদি জাহান্নামের সাথে আপনার কবরের সম্পর্ক করে দেয়া হয়, আ'আযানা আল্লাহু মিন যালিক, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। অতএব কোনো মুমিন মুসলিম সৌন্দর্যতা অবলম্বনের নামে অ্যাক্সেস কোনো বিষয়, অনর্থক কোনো বিষয়
আপনি আজকে যে পায়জামা কিংবা যে কাপড়টা আপনি কিনতে পারতেছেন, যে প্যান্টটা আপনি কিনতে পারতেছেন হয়তো 500 টাকায়, আপনি ব্র্যান্ডের কিনতে গেলে ওইটা কিনতে হবে আপনাকে 5,000 টাকা দিয়ে। অথচ ওইটা আপনি 500 টাকা দিয়ে হলে তো আপনার শরীয়ত নির্দেশিত আওরা আপনি ওইটা দিয়ে তো আপনার আদায় হয়ে যাচ্ছে। আপনি বাকি টাকা দিয়ে আপনি যে ইলমে দ্বীনের অর্জনের জন্য আপনি কিতাব কিনেন, আপনি বই পুস্তক কিনেন, আপনি অডিও কিনেন, আপনি ওইগুলো পড়তে পারেন। এইগুলাই আপনাকে জান্নাতি ব্র্যান্ডের কাপড় পরার উপযোগী করবে ইনশাআল্লাহ। নাম নাম খায়ের খায়ের ইনশাআল্লাহ। না, তো যদি এই টাকা দিয়ে আমি কিছু বই কিনতে পারি, আমি ওইগুলা পড়তে পারি, ওইগুলার উপরে আমল করতে পারি, তাহলে আমি দেখা গেল যে আমি এর দ্বারা নিজেকে জান্নাতি কাপড় পরার উপযুক্ত হিসাবে গড়ে তুলতে পারছি। সুতরাং মুসলমান যুবকদের জন্য যে সৌন্দর্যতা অবলম্বনের নামে অবশ্যই অতিরিক্ত খরচপাতি এবং হারাম আইটেমসগুলোর মাধ্যমে কোনো ধরনের সৌন্দর্যতা অবলম্বনের পথ অবশ্যই পরিহার করতে হবে। এবং বিশেষ করে মুসলিমাত যারা, আখাওয়াত যারা, সৌন্দর্যতার প্রতি তাদের দুর্বলতা, এটা স্বভাবজাত। সৌন্দর্যতার প্রতি তাদের দুর্বলতা এটা স্বভাবজাত, এটা থাকা চাই এবং এই থাকাটা এটা কি প্রশংসনীয়। কিন্তু তাদের ব্যাপারটাও তাদেরকেও খেয়াল রাখতে হবে যে সৌন্দর্যতা অবলম্বনের নামে কোনো ধরনের বাড়াবাড়ি ইসলামে গ্রহণযোগ্য না। এবং এর জন্য যদি দেখা যায় এই সৌন্দর্যতা অবলম্বনের নামে অতিরিক্ত বাড়াবাড়ি করা হচ্ছে, তাহলে অবশ্যই তার জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হচ্ছে। এই শাহওয়াতুল জামাল বা শাহওয়াতুত তাযায়্যুন, সৌন্দর্যতা অবলম্বনের প্রতি যদি এটা যদি শাহওয়াত হয়ে যায়, আপনাকে প্রত্যেক দিনই বিউটি পার্লারে যেতে হবে। এটা কেন? এটা কেন? কারো দেখা যায় যে এটা কি করছে যে এই প্রত্যেক সপ্তাহে একবার আমাকে বিউটি পার্লারে যেতে হবে, আবার কারো দেখা যায় যে না 2 দিন পরে বা 1 দিন পরে পরে বিউটি পার্লারে যেতে হবে। সাজগুজের নামে যে এক্সেস বিষয়গুলো চলতেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যখন দেখবেন যে এগুলার প্রতি আপনার শাহওয়াত চলে আসছে, আপনি 1 সপ্তাহে যেতে পারেননি বিউটি পার্লারে, দেখা গেল যে এই নিয়ে শুরু করছেন স্বামীর সাথে ঝগড়াঝাটি, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে শাহওয়াতের শয়তান ঢুকে গেছে আপনার অন্তরের মধ্যে। এবং এই যে বর্তমান সমাজের, আমাদের সমাজের যে নারীরা, মেয়েরা সাজগুজের নামে যে যে সমস্ত বাড়াবাড়ি, যদি তারা আসলে তো এই সমস্ত বিষয়ের হাকিকাত বা কিছুই জানে না। আজকে বিভিন্ন ওই যে কি সেন্টারে, যে বিউটি পার্লার কিংবা স্পা সেন্টারগুলোতে গিয়ে যে সমস্ত কাজ করে তারা এখানে এই 1,000-2,000 টাকা দিয়ে আসছেন, ওই কাজগুলো কিন্তু তারা নিজে ঘরে বসে আরও সুন্দর এবং শৈল্পিকভাবে তারা করতে পারতেন। আজকে এই যে ফেসিয়ালের ব্যাপার, বিভিন্ন বিউটি পার্লারগুলোতে এই যে নারীদের দুঃখা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা, এটা গোল্ডেন ফেসিয়াল, ওইটা সিলভার ফেসিয়াল, এইটা এই, ওইটা ওই, আসলে তো এগুলো কিছুই না। ওই কাজগুলো আপনি ঘরে বসে আপনি করতে পারতেছেন, 50 টাকার আইটেম দিয়ে আপনি পুরো সপ্তাহ আপনার ফেসিয়াল চালাই যেতে পারতেছেন। আপনার কাছে গোলাপ জল রাখেন, আপনার কাছে মধু রাখেন, আপনার কাছে চন্দনের গুঁড়া রাখেন, হ্যাঁ, আপনার কাছে একটু দুধ রাখেন, আপনার কাছে একটু হলুদের গুঁড়া রাখেন, হ্যাঁ, বাস। আপনার কাছে এই ক্ষীরা বা শশা আছে, একটু জেনে নিলেই হলো যে আমার স্কিনের অবস্থা এটা কি শুষ্ক না আমার এটা তৈলাক্ত। কিন্তু ওই কাজগুলোই ওইখানে। আজকে ম্যানিকিউর পেডিকিউর আপনি গিয়ে করবেন কেন খিতে? আপনার হাতের নখ, পায়ের নখগুলো আপনি নিজে পরিষ্কার রাখতে পারেন না? এইগুলার জন্য আপনার স্বামীর প্যাকেটের 1,000 টাকা আপনাকে খরচ করতে হবে। এটা কি আপনি কি চান যে শয়তানের বোন হতে? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
তারপরে যে এই যে যে বিষয়গুলো যেগুলা, যেমন আজকে লিপস্টিক বলেন, তারপরে এই কন্ডিশনার বলেন, শ্যাম্পু বলেন, এগুলাতে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়, যদিও এগুলা মডিফাই করে ইউজ করা হচ্ছে, কিন্তু এগুলার মূল আইটেম কি? দেখা যায় যে এই যে লিপস্টিকের মধ্যে বা লিপস্টিককে একটু গ্লসি দেখানোর জন্য যে 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 উপাদানগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে গোবরের পোকা। আমি ওই কয়েকদিন আগে একটা পত্রিকাতে দেখলাম যে ওইখানে গোবরের পোকা ইউজ করা হয়। কন্ডিশনারে তিমির বমি দিয়ে কন্ডিশনার তৈরি করা হচ্ছে। শ্যাম্পু তৈরি করা হচ্ছে মহিষের কি থেকে, শিং থেকে। এই সমস্ত এই যে যে সৌন্দর্যের বাজারে প্রচলিত যে আইটেমগুলো, এইগুলার আসলে প্রকৃত উপাদানগুলো কি সেটা যদি জানেন তাহলে অনেকেই কিন্তু এগুলো ব্যবহার করবেন না, অথচ এইগুলার পিছনে হাজার হাজার টাকা। আর এইগুলো নিয়ে এই যে বিভিন্ন মাসখিলাগুলো তৈরি হয়। স্বামী বলতেছেন যে এই তো তুমি 2 দিন আগে পার্লার থেকে গিয়ে আসলা 2000 টাকা খরচ করে, আজকে আবার ওইখানে তোমার যাওয়ার দরকারটা কি? এই তো এটা নিয়ে ঝগড়া। ওনার একটা আকর্ষণ তার তৈরি হয়ে গেছে এই ধরনের তাজায়ুনের প্রতি। যখন মনের মধ্যে এটার প্রতি যে না, আমাকে আমার পার্লারে না গেলেই আমার হবে না, আমার চুল পাম্প করতে হবে, তারপরে সুবহানাল্লাহ এই যে বুরু প্লাগ, এটাকে মানুষ কি মনে করে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি লানত করছেন। এখন আমাদের সমাজে যে আরেকটা ট্রেডিশন, ইহুদি এবং নাসারাদের অনুসরণে শুরু হয়েছে, এই যে এই ঠাট্টু না বাট্টু, এগুলা কি উল্কি আঁকা, তারপরে অনেক সময় ওই যে আলাদা তিল বসানো না মিসাত, এদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন। অথচ আমাদের সমাজের মুসলিম মহিলারা দেখা যায় প্রত্যেক সপ্তাহে তাদের বুড়ো প্লাগ করতে হয়। অথচ এর পরিণতি কি হচ্ছে তারা তো বুঝতেছি না, যে এদের বুড়োর এই এই যে জায়গাটুকু, এইটুকু একদম মানে শক্ত উঠানের মতো হয়ে যাচ্ছে। এদের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য বিনষ্ট হয়ে যাচ্ছে। আর কিভাবে তাদের চেহারার মধ্যে চেহারার সৌন্দর্য অবশিষ্ট থাকবে যেখানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত আছে? শাহওয়াতুল তাজায়ুন, এইগুলার ব্যাপারে অবশ্যই যখন দেখা যাবে না একজন একজন সচেতন মুসলিমা, একজন স্মার্ট মুসলিমা, সে তার সৌন্দর্য অবলম্বনের জন্য যা করণীয় সেটা সে তার নিজের ঘরেই করতে পারে। সেটা সে তার নিজের ঘরেই সেটা করতে পারে। তারা জানে না এই যে সাময়িকভাবে যে বিষয়টাকে তারা সৌন্দর্যের কারণ মনে করতেছে, এটা দীর্ঘস্থায়ীভাবে তার তার জন্য, তার অসৌন্দর্যের বা তার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। চুল পাম্প করা হচ্ছে, অথচ এর দ্বারা চুলের গোড়া একদম দুর্বল করে দেয়া হচ্ছে। বিভিন্ন স্প্রে যেগুলো তারা ইউজ করে, এর দ্বারা দেখা যায় যে স্কিনের যে মানে একটা স্থায়ী ক্ষতি হয়ে যায়। এর থেকে এই যে স্কিন ক্যান্সার, এ সমস্ত কারণেই হয়ে থাকে। নানাবিধ কেমিক্যালগুলো ইউজ করা হয়, সাময়িকভাবে দেখা গেল যে অনেক। আল্লাহুল মুস্তাআন। আখাওয়াতদেরকে অবশ্যই এই সমস্ত বিষয়ে, যে একজন স্মার্ট মুসলিম মহিলা তার শরীয়তের সীমার মধ্যে থেকে যতটুকু সৌন্দর্যতা অবলম্বন করা দরকার ততটুকু তিনি তার বাসায় বসেই করতে পারতেছেন। আপনি আপনার অতিরিক্ত যে টাকাটুকু আছে আপনি এর দ্বারা সাদাকা করেন, ফি সাবিলিল্লাহ। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ। আজকে আপনি আপনার স্বামী থেকে 2000 টাকা নিয়ে আপনি পার্লারে গিয়ে যে টাকাটুকু খরচ করতেছিলেন, আপনি 50 টাকা দিয়ে সেই কাজটুকু আপনার বাসায় সারেন। আপনি অবশিষ্ট 950 টাকা আপনি ওইখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করেন। আপনি ওইখান থেকে ভালো বইপত্র, ইসলামী বই পুস্তক কিনেন, আপনি অডিও কিনেন, আপনি আপনার দিন শিকার ব্যবস্থা করেন, আপনি সাদাকা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। এগুলোই আপনি আল্লাহর কাছে পাবেন। তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরা, এটাই তোমাদের জন্য উত্তম। ওয়া আ'যামা আজরা,
এবং প্রতিদানের দিক থেকে এগুলোই হচ্ছে মহান। আপনি এগুলো দিয়ে কাকে দেখাবেন? এই যে হাজার হাজার টাকা খরচ করে আপনি হয়তো এই যে সৌন্দর্যতা অবলম্বন করছেন, এটা কাকে দেখানোর জন্য? যাকে দেখানোর দরকার সে আপনার উপরে যেভাবে সন্তুষ্ট, তাকে যতটুকু সৌন্দর্যতা সে পছন্দ করে আপনি ততটুকু অবলম্বন করেন, সেটাই এনাফ। কিন্তু দেখা যায় ঘটনা এর বিপরীত। অনেকেই দেখা যায় যে বাইরে খুব ফিটফাট কিন্তু ভিতরে আসলে সদরঘাট। এটা স্মার্টনেসের লক্ষণ না, এবং বিশেষ করে একজন মুসলিমার বৈশিষ্ট্য এগুলো হতে পারে না। ছেলেদের ক্ষেত্রেও ঠিক তেমনি, বাইরে খুব ফিটফাট দেখা যায়। ওই যে ইংলিশের আইরিশ যে যারা আছে, এরা ওই টয়লেট থেকে বেরিয়ে এসে দেখা গেল ওই যে টিস্যু দিয়ে একটু কী করে হাতের টিস্যু নিয়ে ওইটা একটা কিয়ের মধ্যে জড়িতে ফেলে দিচ্ছে, বস এরপরেই এই বডি স্প্রে মেরে দিল, কলার জাড়ি দিয়ে তারপরে বের হয়ে গেল। বাহ! মূল পরিচ্ছন্নতা যেটা ওইটাই সঠিকভাবে সে কি করে নেই, ওই স্প্রে আসে আর ওই আসে। তো এগুলো তো আসলে এগুলাকে কি বলা হবে? এগুলা পরিচ্ছন্ন না খাচ্চড়? আলা কুল্লি হাল, মূল কথা হচ্ছে যে এই যে শাহওয়া, এই শাহওয়াগুলার বিভিন্ন রূপ আছে। শাহওয়া যখন এই যে অতিরিক্ত সৌন্দর্যতা অবলম্বন করা, এটার প্রতি যখন প্রচণ্ডভাবে আমি দুর্বল হয়ে পড়ব, তখনই বুঝতে হবে যে আমার নফসের মধ্যে শাহওয়াতের প্রচণ্ডভাবে আমি দুর্বল হয়ে ওইটাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। নতুবা মূল শাহওয়া যেটা আসলুস শাহওয়া, যেমন খাবারের প্রতি যদি মানুষের চাহিদা না থাকে, তাহলে তো খাবারের চাহিদা যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে কিভাবে? মূল শাহওয়া যেটা, মূল চাহিদা যেটা, এটা কি? এটা অবশ্যই বৈধ, এবং এটা শুধু বৈধ না, এটা ওয়াজিব। কুলু ওয়াশরাবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, খাও পান করো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সৌন্দর্যতা অবলম্বনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্দেশ দিচ্ছেন। তাহলে মূল শাহওয়াত যেটা, খাবার শাহওয়াত, সৌন্দর্যতার শাহওয়াত, এটা মূলত বৈধ। যখন সীমা লঙ্ঘন করা হবে তখনই বুঝতে হবে এটা শয়তানের নির্দেশে করা হচ্ছে, ওইটাকেই অ্যাভয়েড করতে হবে। শাহওয়াতের ব্যাপারটা অনেক ব্যাপক, এবং আমরা ইনশাআল্লাহ এই শাহওয়াতের আরও দুই একটা বিষয় সম্পর্কে আগামী দিনগুলোতে আলোচনার চেষ্টা করব। তো এই যে অতিরিক্ত বা ফজুল শাহওয়া, এক্সেস চাহিদা বা কুপ্রবৃত্তি যেটা, মূলত এটাই হচ্ছে দূষণীয় এবং এটি হচ্ছে পরিহারযোগ্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই যে শাহওয়াত সম্পর্কে একটা সুন্দর কথা বলেছেন, ইজা জালা আমরুকা ফি মা'নাইনি ওয়া লাম তাদরি হাইসুল খাতাউ ওয়াস সাওয়াবু ফাখালিফ হাওয়াক ফাইন্নাল হাওয়া ইয়াকুদুন নুফুসা ইলা মা ইউআবু। যে তোমার কাছে যখন দুইটা বিষয় এসে পড়বে এবং তুমি বুঝতে পারবে না যে কোনটা ঠিক কোনটা ভুল, এরকম দুইটা বিষয় যখন তোমার সামনে এসে যাবে, ইজা জালা আমরুকা ফি মা'নাইনি ওয়া লাম তাদরি হাইসুল খাতাউ ওয়াস সাওয়াবু, কোনটা ভুল এবং কোনটা সঠিক এটা যখন তুমি বুঝতে পারবে না, তখন ভুল এবং সঠিকটা নির্ণয়ের একটা সুন্দর একটা নির্দেশনা দিছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, ফাখালিফ হাওয়াকা, ফাখালিফ হাওয়াকা ফাইন্নাল হাওয়া ইয়াকুদুন নুফুসা ইলা মা ইউআবু। যে তখন তুমি ওই বিষয়টা, যখন দুইটা বিষয় তোমার সামনে আসলো, কোনটা তুমি গ্রহণ করবা, কোনটা বর্জন করবা, কোনটা ঠিক কোনটা বেঠিক তুমি বুঝতে পারতেছো না, এই সময় তুমি ওই বিষয়টাকে বর্জন করো যে বিষয়টার প্রতি তোমার কুপ্রবৃত্তি দাবিত হচ্ছে, যেটা তোমার মন চাইতেছে, ওইটাকে তুমি বাদ দাও। কারণ হাওয়া বা এই কুপ্রবৃত্তি নফসকে ইয়াকুদুন নুফুস ইলা মা ইউআবু, এটা আয়েবপূর্ণ বা ত্রুটিপূর্ণ বিষয়ের প্রতি নফসকে দাবিত করে, ওই দিকেই নিয়ে যায়। সুতরাং যখন দুইটা বিষয় তোমার সামনে থাকবে, যখন দেখবা যে একটা বিষয় তোমার মন চাইতেছে, ওইটার প্রতি তোমার মন আকর্ষিত হচ্ছে, তখন তুমি ওই বিষয়টাকে বাদ দাও। বুঝতে হবে যে ওই বিষয়টা এটাই হচ্ছে হাওয়া, এটা তোমাকে মন্দের দিকে নিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাহওয়াতুন নফস, যত সব মন্দ শাহওয়াত আছে অন্তরের, সেসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং সর্বক্ষেত্রে শরীয়তের সীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আনুগত্যের পথে, তার নৈকট্য লাভের পথে যেন আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।